হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্য তাজপুর। আমরা আদ্রা থেকে তাজপুর যাচ্ছি। মোটামুটি সকাল 7টা নাগাদ আমরা আদ্রা থেকে বেরিয়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা যেদিন বেরিয়েছি তার আগের দিনই রেমাল সাইক্লোন এসেছিল। সেই রেমাল সাইক্লোনের প্রভাবে সারা আকাশ জুড়ে আমাদের এখানে মেঘ। রেমালের এফেক্ট যেহেতু সমুদ্রের ধারের এলাকাগুলোতে বেশি হবে, সেই জন্য তাজপুরেও রেমালের প্রভাব অতিরিক্ত পরিমাণে পড়বে। তাই একবার ভেবেছিলাম যাব কি যাব না, কিন্তু তারপর সিদ্ধান্ত নিয়ে বেরিয়েই পড়লাম। সারা রাস্তায় কখনো বৃষ্টি, কখনো মেঘ। তাজপুর যাওয়ার আনন্দে ভীষণ উৎসাহিত আমরা। আমার বরমশাই গাড়ি ড্রাইভ করছেন। বেশ চিন্তায় ছিলাম, এতটা রাস্তা এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে নিয়ে যাবে ও। যাই হোক, তেমন বিশেষ কিছু অসুবিধা হয়নি। গাড়িতে এসি চলছিল, তাই আয়েশকে একটা আমার ওড়না পরিয়ে দিয়েছি। এই যে সেই সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে যতবার যাওয়া যাবে মন কিছুতেই ভরে না। বারবার এই রাস্তায় ফিরে আসতে ইচ্ছে করে। চারিদিকে শুধু সবুজের সমাহার, দারুণ রাস্তা। এবারে আমরা বাঁকুড়ার একটা নদী দেখতে পেলাম। সেই নদী পেরিয়ে আমরা এগিয়ে চললাম। দুদিকে ঘন সবুজ জঙ্গলের মাঝে এই রাস্তায় যখন তখন হাতি বেরিয়ে পড়তে পারে। রাস্তা এখানে ভীষণ ভালো, গাড়ি চালানোর মজাই আলাদা। রাস্তাটা তুলনামূলক বেশ ভালোই, গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল, তো অতটা রোদও ছিল না। দুই পাশে জঙ্গলের মাঝখানে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল। এখন তাজপুরে খুব মজা হবে। আমাদের ভিডিও দেখতে থাকো। রাস্তার পাশে থাকা বিষ্ণুপুর খড়গপুর রেল লাইনের সাথে সাথে আমরাও চলেছি। গেট খোলাই ছিল, পেরিয়ে গেলাম রেল গেট। আমরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গড়বেতা। গড়বেতা চন্দ্রকোনা পেরিয়ে আমরা এগিয়ে চললাম। ফ্লাইওভারের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ওয়েদারও ভীষণ ভালো ছিল, মেঘলা দিন, বাইরের সুন্দর দৃশ্য ভীষণ ভালো লাগছিল। আমরা খুব এনজয় করছিলাম এই রাইডটা।
ভীষণ উৎসাহিত আমরা এই প্রথমবার তাজপুর যাচ্ছি। আমাদের খুব মজা হচ্ছে। আগের বছরও আমার হাজবেন্ড আমাদেরকে বাই কার নিয়ে গেছিল দীঘা। তাজপুরে এই প্রথমবার। এই রেস্টুরেন্টটা খুব ভালোই, শালপিয়াল রেস্টুরেন্টটা। আমরা আসার দিন এখানে ঢুকেছিলাম। মেদিনীপুর কলেজ, বেশ ভালো লাগলো দেখতে। এবারে আমরা খড়গপুর ঢুকে যাচ্ছি। তো এখানে রাস্তায় কিছু কিছু জায়গাতে অনেক বাঁক আছে, তো সাইনবোর্ডগুলো একটু ভালো করে পড়বেন। গুগল ম্যাপ দেখেও আপনারা চলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে একটু অসুবিধা তৈরি হতে পারে। তো সাইনবোর্ডগুলো আগে দেখবেন, তারপরে সেরকম দিকে কোথায় ডায়ে বায়ে যাওয়া সেরকম যাবেন। চিন্তার কোনো কারণ নাই, চলতে থাকুন। আমরা এখন যাচ্ছি বালেশ্বর হাইওয়ে ধরে। এই রাস্তা ধরে সোজা চলতে থাকলে উড়িষ্যাতেই পৌঁছে যেতাম, কিন্তু যাই হোক, আমাদের যেতে হবে তাজপুরের উদ্দেশ্যে। এই যে আমরা তাজপুর যাওয়ার জন্য কাঁথি রাস্তা ধরে নিলাম। এই রাস্তা যে কি বিভৎস বাজে রাস্তা, খানাখন্দে ভরা। তার মধ্যে বৃষ্টি হয়েছে আর খানাখন্দগুলো পুরো জলে ভরে গেছে। যাচ্ছে তাই বাজে রাস্তার অবস্থা ছিল তখন। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছিল এই রাস্তা দিয়ে যেতে। তখন অবশ্য রাস্তার কাজ চলছিল, আমরা দেখছিলাম যে রাস্তার কাজ চলছে, তাই এখন হয়তো এই রাস্তাটার অবস্থা কিছুটা উন্নত হয়েছে, সেটাই আশা করা যায়। দুধারে বাড়িঘর, দোকানপাট, দেখতে দেখতে সময় আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। এখন প্রায় দুপুর 1:45 মতো বাজে। তাজপুর আসতে প্রায় আরও 1.5 ঘন্টা মতো বাকি। আমরা বসে আছি আর অপেক্ষা করছি কখন আমরা তাজপুর সবুজ সৈকত রিসর্টে পৌঁছাবো। আমরা তাজপুর সবুজ সৈকত রিসর্ট বুক করেছিলাম। এবার আমরা সেই সবুজ সৈকত রিসর্টের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমরা যে গেছিলাম সবুজ সৈকত রিসর্টে, সেই সবুজ সৈকত রিসর্টটা খুব ভালো ছিল। রিসর্টের খাওয়া দাওয়া ছিল খুব সুন্দর। আমার এই হোটেলটা ভীষণ ভালো লেগেছে। রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যে কখনো কখনো বৃষ্টিও পড়ছে অল্প স্বল্প। এই বৃষ্টির দিনে সমুদ্রের আলাদা রূপ দেখতে পাওয়া যায়। আমরা তাজপুরে গিয়ে কখন এই মেঘলা দিনে বৃষ্টির মধ্যে সমুদ্রকে দেখব সেই অপেক্ষায় রয়েছি। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ। বৃষ্টি হয়েছে বলে কোথাও এক ফোঁটা ধুলো নেই। এই রাস্তাটায় যখন ঢুকলাম তখন বুঝে গেলাম যে তাজপুর আসতে আর বেশিক্ষণ বাকি নেই। বাইরেটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। বাইরের এরকম দৃশ্য দেখলেই মনে হয় যে আমরা সমুদ্রের খুব কাছাকাছি এলাকায় চলে এসেছি। খুব ভালো লাগছে। বাইরের দৃশ্য আমরা খুব উপভোগ করছি।
দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তাজপুর চলে এসেছি। এবার আমরা যাচ্ছি সবুজ সৈকত রিসর্টে। একের পর এক রিসর্টগুলো পেরিয়ে চলেছি আমরা সবুজ সৈকত রিসর্টের উদ্দেশ্যে। এই যে এখানে রোড ম্যাপ, কোন দিকে কোন রিসর্টগুলো আছে। এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো। ডান দিকে ঢুকে সামনে আমাদের রিসর্ট। এই রাস্তাটা বৃষ্টির জন্য একটু খারাপ হয়ে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছ সবুজ সৈকত রিসর্ট। আমরা চলে এসেছি সবুজ সৈকত রিসর্টে। মোটামুটি দুপুর 3:30 নাগাদ আমরা পৌঁছালাম। পরবর্তী ভিডিওতে সবুজ সৈকত রিসর্ট নিয়ে তোমাদের জানাবো।